এইবারে কক্সবাজার ট্যুরটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। কারণ যেহেতু পরের উইকে আমাদের অ্যানিভার্সারি ছিল আর মেইনলি এইজন্যই যাওয়া। পরের উইকে আমরা চিটাগাং থেকে গাজীপুরে শিফট হয়ে যাব। তাই আগের উইকে চলে গিয়েছিলাম কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব ভোরে রওনা দিয়েছি। আর এই তো রামুর চা বাগান দেখতে দেখতে সকাল 11টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা কলাতলী ডলফিন মোড়। এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা সেরে তারপর চলে গিয়েছিলাম সোজা আমাদের লং বিচ হোটেলে। এবার আমরা লং বিচ হোটেলে রুম বুক করেছি আর এটা একদম সুগন্ধা বিচের সাথেই। যাই হোক, ভিতরে ঢুকে দেখি ফ্রাইডে যেহেতু অনেক মানুষ ছিল আর অনেক বড় একটা লবিটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কক্সবাজার মোটামুটি সাইমন, তারপর হোটেল রয়্যাল টুলিপ, এইসব লবিগুলো আসলে অনেক বড়। যাই হোক, আমি এই ক্লিপগুলো বিকেলে নিয়েছি যখন মানুষ ছিল না, কারণ তখন অনেক বেশি মানুষ ছিল আর কারো প্রাইভেসি নষ্ট করা আমার একদমই ভালো লাগে না। আর এই লবির এক পাশে শপ ছিল, তারপর আরেক পাশে জিম, মানে সবকিছু মিলে আমার কাছে এই লবিটা কিন্তু অনেক ভালো লেগেছে। যাই হোক, আর এখানে আরেকটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু কেউ সার্ভ করে না জুসটা, যদিও সার্ভ করলে একটু ভিআইপি মনে হয়, বাট নিজে নিয়ে খাওয়ার মধ্যে কিন্তু আরেকটা ভালো লাগা আছে। তো এখানে ম্যাঙ্গো জুস ছিল আর ছিল জিরার পানি। তো আপনারা যারাই কখনো যাবেন এখানে, প্লিজ জিরার পানিটা মাস্ট বি ট্রাই করবেন, কারণ এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। তারপর ভাবলাম যে যেহেতু 1টার সময় আমাদের চেকিং করতে হবে, তো আমরা একটু সময় কাটাই সুইমিং পুলের পাশটাতে চলে গিয়েছি। সুইমিং পুলটা কিন্তু অনেক বড় ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, বিচে ছিলাম। দেন হচ্ছে 1টার মধ্যেই আমাদের রুমটা রেডি হয়ে গিয়েছে আর আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। হোটেলে আমার একটা জিনিসই সব জায়গায় ভালো লাগে না, সেটা হচ্ছে লাইট গুলো এত কম থাকে। যাই হোক, তো রুমের ভিতরে ঢুকেই আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। অনেক সুন্দর একটা রুম ছিল। এই পাশে একটা আলমিরা ছিল, আলমিরার ভিতরে একটা আবার লকারও ছিল। যাই হোক, আর ওয়াশরুমটা আমার কাছে তো এত ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা হোটেলে আমি আগে গেলে ওয়াশরুমটা চেক করি। তো এখানে শাওয়ারের জন্য আলাদা একটা স্পেস ছিল। আর শাওয়ারের এখানে যে কলের চেম্বারটা ছিল না, এটা অনেক বেশি স্পেশাল, কারণ আমি আর কোনো হোটেলে এরকম দেখিনি। উপর থেকে পানি এসে সামনে থেকে পিছন থেকে, মানে খুবই সুন্দর ছিল। আর এখানে যা যা দেওয়া, শ্যাম্পু, লোশন, শাওয়ার জেল, ব্রাশ, টুথপেস্ট সবই ছিল। একটা হেয়ার ড্রায়ারও ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে, একটা ওয়েট মাপার মেশিনও ছিল। তো এই তো রুমটা কিন্তু অনেক বড় আর অনেক পরিষ্কার। এক কথায় এখানে লাগেজ রাখার জন্য আলাদা স্পেস আছে। তারপরে হচ্ছে কফি চেম্বার ছিল, গরম পানির কেটলি ছিল, ছোট্ট একটা ফ্রিজ ছিল। মানে একটা 5 স্টার 4 স্টার হোটেলে যা যা থাকার, এইটা মেবি হচ্ছে 4 স্টার হোটেল। তারপর আমি ইউটিউবে বা বিভিন্ন কিছুতে দেখেছি এটা নাকি 5 স্টার। আমি আসলে জানি না, আপনারা জানেন একটু কমেন্টস করে জানাবেন। বড় একটা মিরর ছিল আর বেডটা এত পরিষ্কার ছিল, ডাবল বেড, খুবই ভালো লেগেছিল এক কথায়। আর এখানে যেহেতু বারান্দাতে বিচ ভিউ ছিল না, বাট বারান্দার ভিউটা কিন্তু খারাপ ছিল না। দূরে, অনেক দূরে বিচটা দেখা যাচ্ছিল, যেটা মোবাইলে আসলে ক্যাপচার করা পসিবল না, বাট এখানে দাঁড়িয়ে হচ্ছে সুইমিং পুলটা দেখা যায়। তবে আমার কাছে কিন্তু এই হোটেলের রুমটা অনেক ভালো লেগেছে। সবকিছু মিলে কিন্তু হোটেলটা খুবই ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।